গভীর রাতে বাড়িতে ঢুকে স্বামীকে গুলি করেছে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ জখম স্বামী বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। অথচ ঘটনার পর 24 ঘন্টা কেটে গেলেও এখনও দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ। আর এতেই এখন আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন গুলিবিদ্ধ ব্যক্তির পরিবারবর্গ সহ এলাকার সাধারণ মানুষ। এই ঘটনা পুরাতন মালদা পৌরসভার রসিলাদহ বাগানপাড়া এলাকার। উল্লেখ্য, এই এলাকাতে গত শুক্রবার গভীর রাতে জমি মাফিয়াদের দৌরাত্ম্যের ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী সুমন সাহার বাড়িতে মাফিয়ারা রীতিমতো তাণ্ডব চালায়। জমি দখলে বাধা দেওয়ায় বছর 45-এর সুমন সাহাকে বাড়িতে ঢুকে প্রথমে বেধড়ক মারধর করে, পরে তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি লাগে সুমন বাবুর বাঁ পায়ের উরুতে। তাই ঘটনার পর থেকে তিনি গুলিবিদ্ধ অবস্থায় আশঙ্কাজনক পরিস্থিতিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে শাহাপুর ছাতিয়ান মোড় এলাকার আকাশ মণ্ডল ও বিশাল মণ্ডল নামে 2 যুবককে মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়। কিন্তু তারপরেও পুলিশ এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে খবর। স্বভাবতই পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ প্রকাশ করেছেন গুলিবিদ্ধ সুমন সাহার স্ত্রী রাখি সাহা। প্রশাসন এখন অবধি আমার স্বামীর কোনো স্টেপ নিল না। আজকে 24 ঘন্টা হয়ে গেল কালকের ঘটনা। আমার স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে, কিন্তু প্রশাসন এখনো কোনো স্টেপ নেয়নি ওদের উপরে। এই জায়গার জন্য আমার স্বামী প্রতিবাদ করেছিল বলে আজকে আমার স্বামীর এত বড় দুর্ঘটনা। তো এখন ওরা প্রশাসন কি না পারে করতে, কিন্তু প্রশাসন কেন করছে না, কি কারণে করছে না স্যার? আতঙ্কে ভয়ে থাকতে পারছে না। সারাটা রাত্রি কালকে আমরা বসে জেগে থাকি। কয়েকটা প্রশাসন দিয়েছে স্যার, কয়েকটা প্রশাসন বসে থাকছে। প্রশাসন থাকতে চুপ, আমাদেরকে ভয়ে ওখানে থাকতে পারছি না। আমরা চাইছি পুলিশ ওর শাস্তি দেয়। এই পরিস্থিতিতে এখন আতঙ্কে দিন কাটছে গুলিবিদ্ধ ব্যক্তির পরিবারবর্গ সহ এলাকার সাধারণ মানুষের। তাই তারা রবিবার অভিযুক্তদের গ্রেপ্তার সহ তাদের কঠোর শাস্তির দাবিতে মালদা থানার পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি শাহাপুর পঞ্চায়েতের মধ্যে রসিলাদহ গ্রামে বেশ কিছুদিন ধরে কিছু দুষ্কৃতির তাণ্ডব চলছে। মানুষের উপরে যখন তখন যাচ্ছে, তারা হামলা চালাচ্ছে। প্রশাসনের কাছে বারবার দরবার করেও প্রশাসন সেভাবে দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে পারেনি। আমরা আজকে প্রশাসনের কাছে এসেছিলাম যাতে অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতীরা এখানে সমাজবিরোধী কার্যকলাপ ঘটাচ্ছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এই দাবি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে আজকে সমস্ত গ্রামের সেই এলাকার সমস্ত মানুষের সঙ্গে আমরা এসেছিলাম। প্রশাসন কথা দিয়েছে যে আমরা কয়েকদিনের মধ্যে সেই দুষ্কৃতীদের অ্যারেস্ট করবে এবং তারা যাতে উপযুক্ত পানিশমেন্ট পায় তার ব্যবস্থা। এই প্রসঙ্গে মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহাকে ধরা হলে তিনি বলেন, পুলিশের উচিত দ্রুত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আর যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। গতকাল আমাদের ওলমালদা ব্লকের মালদা থানা এলাকায় রসিলাদহ শাহাপুরে যে রসিলাদহ গ্রাম আছে সেখানে সুমন সাহার প্রতি অ্যাটাক হয়েছে। তাকে প্রাণে মারার জন্য কিছু সমাজবিরোধী এন্টি সোশ্যাল তার প্রতি অ্যাটাক করেছিল। তার বাড়ি থেকে কিছু লুটপাটও করেছে, কিছু টাকাও লুটপাট করেছে। তার স্ত্রী রানী সাহা মালদা থানায় অভিযোগ দায়ের করেছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি, কোনো গুরুত্ব দিচ্ছে না। এই যে দুষ্কৃতিমূলক কার্যকলাপ চলছে, এন্টি সোশ্যালদের অ্যাক্টিভিটি বাড়ছে, পুলিশ যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়, পুলিশ যদি কোনো স্টেপ না নেয়, তাহলে ভারতীয় জনতা পার্টি চুপচাপ বসে থাকতে পারবে না এবং তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে সামিল হবে।